হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সবাইকে বড়দিনের একরাশ শুভেচ্ছা। সারা পৃথিবী, সারা দেশ, সারা রাজ্যের মতো আমার প্রাণের শহর কৃষ্ণনগরেও কিন্তু জমে উঠেছে বড়দিনের মেলা। কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে শুরু হয়েছে বড়দিনের মেলা, চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তো আমরাও চলে এসেছি বড়দিনের মেলা দেখতে প্রত্যেকবারের মতো। তবে এবার আর 25 তারিখে আসিনি, এবার 26শে ডিসেম্বর এসেছি, কারণ 25শে ডিসেম্বর সাংঘাতিক ভিড় হয়। তো বাড়ির কাছে যেহেতু মেলা, অত ভিড়ে দেখার কোনো ইচ্ছে এবছর ছিল না। তো 26 তারিখে এলে কি হবে, আজকেও কিন্তু বেশ ভালো রকম ভিড় আছে। তো অন্যান্য বছরের মতো এই সমস্ত দোকানগুলো এবারও চলে এসেছে। আর সবচেয়ে যেটা ভালো লাগে বড়দিনের মেলায়, এই যে লাইটিং, এই মেলায় এখানে একটা আছে, আবার রাস্তার ওপারে সিএমএস স্কুলের মাঠেও কিন্তু খুব বড় করে মেলা হচ্ছে। সে ভিডিওটা আরেকদিন শেয়ার করব। সেখানে সমস্ত রাইডস আছে, অনেক খাবার দাবার আছে। খাবার দাবার কিন্তু এই মেলাতেও আছে। তো বড়দিন শুরু হওয়ার দুদিন আগেও আমি এসেছিলাম মেলার প্রস্তুতি কতটা হয়েছে, চার্চ কতটা সাজানো গোছানো হয়েছে সেটা দেখার জন্য। তো এই দেখো, এখান থেকে আমরা একটা ফটো কিনেছি, 100 টাকা করে দাম। আমাদের ওই যে বলে না 12 মাসে 13 পার্বণ, সেটা কিন্তু লেগেই আছে। এই তো কদিন আগে জগদ্ধাত্রী পুজো, রাস, এগুলো গেল। এগুলো যেতে না যেতেই আবার দেখো হই হই করে বড়দিনের মেলা। তো বড়দিনের মেলায় শুধু যে কৃষ্ণনগরবাসীরাই আসে তা নয়, নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ কিন্তু আসে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের এই বড়দিনের মেলা দেখতে। ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে আমি মেলা দেখতে আসতাম, তারপরে এখন আমার ছেলে আসে আমাদের হাত ধরে। যদিও ছেলেও এখন অনেক বড় হয়ে গেছে, আগামীকাল ওর 16th বার্থডে। তো সবাই তোমরা উইশ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হতে পারে। তো এই দেখো, এবার আমরা চলে এসেছি চার্চের ভেতরে। কি সুন্দর লাগছে লাইটে। কলকাতার মানুষরা কিন্তু পার্ক স্ট্রিট নিয়ে খুব হুল্লোড়ে মেতে আছে। পার্ক স্ট্রিটে মানে ওরা নিজেদেরকে একটু আলাদা লেভেলের লোকজন ভাবে, কলকাতার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ নিয়ে। কিন্তু আমরা কৃষ্ণনগরবাসীরাও কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নেই। আমাদের কৃষ্ণনগরেও আছে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ, সেই সঙ্গে চার্চের রাস্তা জুড়ে লাইটিং। এছাড়া কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কিন্তু হাই স্ট্রিট সংলগ্ন রাস্তা বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর.এন. টেগোর রোড, এম.এম. ঘোষ স্ট্রিট, এগুলো কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো পুরো কৃষ্ণনগর জুড়েই কিন্তু এখন একটা উৎসবের আবহ। কয়েকদিন আগেই বইমেলা শেষ হলো, এরপরে আছে আমাদের রথতলায় পিঠেপুলি উৎসব। 4-5 দিন ধরে চলবে। এই তো শুরু হবে বোধহয় 30 তারিখ থেকে। তো সেখানেও যাব, আনন্দ করব। তার মধ্যে এই যে বড়দিনের মেলা একদিন এলাম এরকম নয়, এরপরে আরও আরেকদিন আসবো, ওই সিএমএস স্কুলের মাঠটাই যাব। এই যে এখানে জয়দেব ভাইয়ের কাছে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ওর ফুচকাটা খুব ভালো হয়। আর বড়দিনে এলে আমি যে জিনিসটা খাই সেটা হচ্ছে এই ভাপা পিঠে। এটা আমি মিস করি না, ভীষণ ভালো লাগে। বাড়িতে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এদের মতো ভাপা পিঠেটা বানাতে পারিনি। সমস্ত পিঠেই পারি, শুধুমাত্র এই ভাপা পিঠেটা আমার কাছে হয়নি। এই যে ভীষণ ভালো লাগে এই ভাপা পিঠে খেতে। এই যে গরম গরম ভাপা পিঠে। তো ওখান থেকে
আর একটু ঘুরে আমরা চলে এসেছি মিও আমরেতে, ছেলের কালকে বার্থডে, তো সেই জন্য কেক কিনতে। প্রথমে এসেছি সদর হসপিটালের মোড়ে যে দোকানটা আছে, তো ওখানে ছেলে ঠিক পছন্দ করতে পারলো না, আমারও ঠিক ভালো লাগলো না, আগের থেকে অর্ডার দিলে ভালো হতো। তো এইবার চলে এসেছি হাই স্ট্রিটে যে মিও আমরেটা আছে যশোরেশ্বরীর পাশে, ওটাতে। এখান থেকে আমরা মেনলি কিনি যা কিছু কেনা হয়, শুধু কেক নয়, বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমও আছে, সেগুলোই অবশ্য বেশি খাওয়া হয়। তো এই দেখো এক ঝলক দেখিয়ে দিই হাই স্ট্রিটের, বলছিলাম না যে হাই স্ট্রিটকেও লাইট দিয়ে সাজানো হয়েছে। আর ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এটা দেখো, এটা হচ্ছে বাড়িতে আমি বানিয়েছিলাম, এর আগের দিন একটা বানিয়েছিলাম, আর এই যে বড়দিন উপলক্ষে একসাথে দুটো কেক বানিয়েছি। ভেতরে অনেক কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, একটা গোল শেপের আর একটা ওই যে ওই রকম ফয়েলের মধ্যে বানিয়েছি। তো দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আর এইটা হচ্ছে কেনা কেক। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।